দেশের সর্বোচ্চ আদালত স্পষ্টভাবে বুঝিয়ে দিল যে এসআইআর নিয়ে যে বিজেপির নোংরা রাজনীতি আর চলবে না। কংগ্রেস কিন্তু দীর্ঘদিন ধরে বলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে বলছিল যে এসআইআর নামে এবং ভোটার তালিকার নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, আর এই নীরবে ভোট কেটে দেওয়ার একটা চক্রান্ত চলছে। আর সুপ্রিম কোর্ট সেই অভিযোগে সিল মেরে দিল এবং সুপ্রিম কোর্ট আজকে বলেছে যে BLO 2 সে যে কোনো দলের হতে পারে, তারা সেই শুনানিতে থাকবে এবং লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনমেপড কেসের তালিকা প্রকাশ করতে হবে। এবং যে ইলেকশন কমিশনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকে অবৈধ বলে ঘোষণা করেছিল, সেটা আজকে সুপ্রিম কোর্ট বৈধ এবং তার জমা নিতে হবে। এবং যে সমস্ত এসআইআর ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পগুলোকে বাড়াতে হবে। এবং যদি কেউ এসআইআর হায়ারিংয়ে যদি নথি জমা দেয়, তার জন্য তাকে রসিদ দিতে হবে। তাহলে প্রশ্ন, যদি সবই স্বচ্ছ ছিল তাহলে এত লুকোচুরি কেন, এত তাড়াহুড়োই বা কেন? আজ আবার প্রমাণ হলো যে বিজেপির চক্রান্তে বড় ধাক্কা আর সাধারণ মানুষের পক্ষে আইনের জয়। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস মানুষের ভোট বাঁচিয়েছে এবং আগামী ভবিষ্যতেও বাঁচাবে। আর সর্বশেষ একটাই কথা বলবো যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই যে আজ কোর্টে হেরেছে বিজেপি, কাল ভোটেও হারবে। জয় বাংলা।